আসসালামু আলাইকুম। ফ্রেশ মিল্ক প্রেজেন্টস অবাক করা মোমেন্টসে সকলকে আমন্ত্রণ। এই বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটিং অ্যাপ্রোচ আমাদেরকে অবাক করেছে প্রত্যেক দিন। বিশেষ করে বিরাট কোহলি নর্মালি টি-20 ক্রিকেট হোক বা ওয়ানডে ক্রিকেট হোক একটু ডিপ ব্যাটিং করার চেষ্টা করেন, একটু সেটেল হয়ে তারপর তিনি বড় শট খেলার চেষ্টা করেন। তবে এই বিশ্বকাপের প্রত্যেকটা দিন আমরা দেখেছি বিরাট কোহলি শুরু থেকেই রাশ শটের অ্যাটেম্পটসে গেছেন। এই জায়গাটা অনেকের কাছে অবাক লেগেছে, অনেকের কাছে মনে হচ্ছে যে বিরাট কোহলি হি ইজ আউট অফ ফর্ম, তিনি ঠিকঠাক মতো তার পছন্দ মতো খেলতে পারছেন না। বাট আমার ব্যাখ্যাটা একটু অন্যরকম। আমার কাছে মনে হয় এটা টিম প্ল্যানের এক ধরনের স্ট্র্যাটেজি যে বিরাট কোহলি শুরু থেকে অ্যাটাকিং ক্রিকেটই খেলবেন। এই বিশ্বকাপে আপনার দৃষ্টিতে অবাক করা মোমেন্টস কোনগুলো, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ীদেরকে ফ্রেশ মিল্কের তরফ থেকে দেখা হবে অবাক করা আকর্ষণীয় সব গিফটস। যে বিষয়টা আমার কাছে এবার মনে হয়েছে ইন্ডিয়া টিমের এন্টায়ার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে, সেটা ইন্ডিয়ান টিম এবার আগের মতো কোনো একজন ব্যাটার ডিপ ব্যাটিং করবেন, অ্যাঙ্কারিং রোল প্লে করবেন, এদিকে যেতে চায়নি। তারা চেয়েছে প্রত্যেকটা ব্যাটারের ইম্প্যাক্ট কিছু পারফরমেন্সের জায়গাটা, এবং তারা ব্যাটিং অর্ডারটা এবার সেভাবেই সাজিয়েছে। ঋষভ পান্টকে 3-এ, শিবম দুবেকে 4-এ, ফলোড বাই হার্দিক পান্ডিয়া, এভাবে তারা ব্যাটিং অর্ডারটা সাজিয়েছে। এবং রোহিত শর্মা শুরু থেকে একটা অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করে গেছেন। সো আমার কাছে যেটা মনে হয় যে বিরাট কোহলি আমরা দেখেছি প্রথম 3টা ম্যাচে আউটসাইড অফ স্ট্যাম্প বল চেজ করতে গিয়ে তিনি আউট হয়েছেন। আপনারা দেখতে পেয়েছেন যে অফ স্ট্যাম্পের বাইরে বল কোনো দিন এমন ছিল যে ওই বলগুলো বিরাট কোহলির ওইভাবে চেজ না করলেও তিনি পারতেন, বা স্বাভাবিক সময় হলে বিরাট কোহলি হয়তো ওইভাবে চেজ করতেনও না, বা এত ডেসপারেটলি ওই বলগুলো হিট করতে যেতেনও না হয়তো। বা ইভেন পরের ম্যাচগুলো আমরা যখন দেখেছি বিরাট কোহলি কিন্তু প্রত্যেকটা ম্যাচে শর্টস খেলতে গিয়ে আউট হয়েছেন, এবং এমন সময় আউট হয়েছেন যে সময়টাতে এমন না যে তিনি সেট হয়ে গেছেন। বিরাট কোহলির ক্ষেত্রে একটা বিষয় আমরা জানি যে তিনি ইনিশিয়ালি একটু সময় নেওয়ার চেষ্টা করেন, দেন হি ব্যাটস ডিপ, বড় ইনিংসের চেষ্টা করেন। কিন্তু এবার ইন্ডিয়া টিমের পরিকল্পনাটাই এমন ছিল যে কোনো ব্যাটার বড় ইনিংসের চেষ্টা করবে না, রাদার দেন তারা ইম্প্যাক্ট ইনিংস খেলতে থাকবে। এর মধ্যে যদি বড় ইনিংস হয়ে যায় সেটা তাদের একটা বাড়তি পাওনার জায়গা, যেটা রোহিত শর্মার ক্ষেত্রে 90 অড রানসের একটা ইনিংস তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছেন। বাট তারা এন্টায়ার তাদের প্ল্যানিংটা এবার যেভাবে সাজিয়েছে যে প্রত্যেকটা ব্যাটার তারা ইম্প্যাক্টফুল পারফরমেন্স করবেন, প্রত্যেকটা ব্যাটার শুরু থেকেই তারা অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করতে থাকবেন। এখন বিরাট কোহলির যে ব্যাটিং নেচার, সেই ব্যাটিং নেচার অনুযায়ী তার একটু সময় লাগে, ডেফিনেটলি তার একটু সময় লাগে। তিনি বড় ইনিংস খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, একটু টাইম নিয়ে সেটেল হয়ে দেন তিনি শর্টস খেলতে পছন্দ করেন, অনেক ক্যালকুলেশন করতে তিনি পছন্দ করেন। সো ওই জায়গাটা সামহাও বিরাট কোহলির ওই স্ট্র্যাটেজিটা বা বিরাট কোহলির খেলার নেচারটা ইন্ডিয়ার এই গেম প্ল্যানের সঙ্গে অনেক জায়গায় কনফ্লিক্ট করেছে। বাট আপনি প্রত্যেকটা ম্যাচেই দেখবেন যে এমন না বিরাট কোহলি ডিফেন্ড করতে গিয়ে আউট হয়েছেন বা বিরাট কোহলি খোঁচা মেরে আউট হচ্ছেন। বিরাট কোহলি কিন্তু প্রত্যেকটা ম্যাচে অ্যাগ্রেসিভ ইন্টেন্টে গিয়ে আউট হয়েছেন। আপনি লাস্ট ম্যাচে যদি চিন্তা করেন, একটা দুর্দান্ত ছক্কা বিরাট মেরেছিলেন, বাট ফ্যাক্ট ইজ এরপরে আবার ওই সময়ের মধ্যেই একটা শট খেলতে গিয়ে বলের লেন্থ এবং বাউন্স জাজ না করতে পেরে তাকে উইকেটের পতনটা ঘটতে হয়েছে। সো খেয়াল করে দেখবেন যে বিরাট কোহলিকে নিয়ে ইন্ডিয়াতে কিন্তু ওইরকম বেশি সমালোচনা হয় না। কারণটা হচ্ছে তাদের এন্টায়ার টিমের স্ট্র্যাটেজি অনুযায়ী হি ইজ অ্যাজ আ টিম প্লেয়ার তিনি পারফর্ম করে যাচ্ছেন, এবং অ্যাজ আ টিম প্লেয়ার তিনি তার রোলটা যতটুকু যে বেশি বল খাওয়া যাবে না বা বেশি বল ডট করা যাবে না, কিংবা ডট করলেও সেটাকে পুষে দেওয়ার জন্য আপনার সেই অ্যাগ্রেসিভ ইন্টেন্টের জায়গাটা রাখতে হবে। এবং সেই জায়গাটায় ক্যাপাবিলিটির প্রসঙ্গটা যদি আসে, সামহাও ক্লিক করে নাই, দিস ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু এটা ইন্ডিয়া টিমের যে টিম প্ল্যান, তাদের ব্যাটিং অ্যাপ্রোচ এবং তাদের ব্যাটিং অর্ডার এবং ব্যাটিং স্ট্র্যাটেজি, তাতে পুরোপুরি বোঝা যায় যে এই ইন্ডিয়া টিমটাতে তারা এমন না যে কোনো একজন ব্যাটসম্যান 4-5 ওভার সময় নিয়ে সেট হবেন, তারপর 15 ওভার পর্যন্ত ব্যাটিং করবেন, একটা ডিপ অ্যাঙ্করিং রোল প্লে করবেন। ইন্ডিয়া এবার ওই স্ট্র্যাটেজিতে যায়নি। এর আগের বিশ্বকাপগুলোতে ইন্ডিয়া ওই স্ট্র্যাটেজিতে গেছে, যে কারণে সত্যিকার অর্থের আগের বিশ্বকাপগুলোতে ইন্ডিয়া ভালো করতে পারে নাই বা চ্যাম্পিয়ন হওয়ার এত কাছাকাছি পৌঁছায় নাই। এই বিশ্বকাপে আপনার দৃষ্টিতে অবাক করা মোমেন্টস কোনগুলো, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ীদেরকে ফ্রেশ মিল্কের তরফ থেকে দেখা হবে অবাক করা আকর্ষণীয় সব গিফটস। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।